عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। এই কথাটাকে আগে এক সময় গ্রামের মানুষ নিজেদের ভাষায় বলতো যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এখন আর একজন জিজ্ঞাসা করে, ভাই কোরআন হাদিস আল্লাহ কিভাবে উঠায় নিবে? ওই সময় মানুষগুলো তাদের অনেক গল্প বলতো, গল্প যে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিবে এমনে যে একদিন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, সূরা ফাতিহা ভুলে যাবে, সেও ভুলবে। সে মনে করবে পেছন থেকে মুসল্লিরা আমারে স্মরণ করায়া দিবে, কিন্তু দেখা যাবে মুসল্লিরাও ভুলে গেছে। এইবার ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিবে সূরা ফাতিহা দেখার জন্য, কিন্তু কোরআন খুলে দেখবে কোরআনের পাতাগুলো সাদা হয়ে গেছে, কোনো লেখা নাই। এটা ছিল গল্প। এটা কি বলেন তো? গল্প। কোরআন হাদিস যদিও ইলমের উৎস, তবে ইলমের হেফাজত আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে করেন। এমনটা হবে না যে গোটা পৃথিবীর কোরআন হাদিস এক রাত্রিতে সব পাতাগুলো সাদা হয়ে যাবে, এমনটা হবে না। বরং কোরআন লেখা থাকবে, হাদিস লেখা থাকবে, এরপরেও ইলম আল্লাহ উঠায় নিবেন। এটা কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায় নিবেন না, এমনটা হবে না। গোটা পৃথিবীর হাফেজে কোরআনেরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে, এমনটা হবে না। গোটা পৃথিবীর মুফতি সাহেবেরা একত্রে একসাথে সব মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটা হবে না। সারা পৃথিবীর মুহাদ্দিসেরা হাদিস ভুলে যাবে। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। তাহলে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে, কারণ এই ইলমের হেফাজত আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে করেন। এজন্য আমাদের কি করণীয়? বলে আলেম যারা দুনিয়াতে আছে তাদের জন্য দীর্ঘ হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার, আলেম তৈরির কারখানা কোথায়? বলে এই মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলোর প্রতি যত্নবান হওয়া, খেয়াল দেয়া। কেন? বলে এই মাদ্রাসা যতদিন থাকবে ইলমের চর্চা থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে বাচ্চারা পড়ালেখা করবে, আলেম হবে, তাদের মাধ্যমে ইলমের হেফাজত হবে, দুনিয়ায় ইলম থাকবে, আর আল্লাহ কিয়ামতকে দূরে সরায়া রাখবে। সমাজে কিছু মানুষ আছে উলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, আছে না নাই? অথচ এই লোকটার চিন্তা করা দরকার, সে যদি নবীজির প্রতি ঈমান থাকে যে এই যে দুনিয়ায় আমি চলতেছি, এই চলার পেছনে মাদ্রাসা আর উলামা ইকরামের অবদান আছে। যদি আলেমরা না থাকতো, ইলম আল্লাহ উঠায় নিয়ে যাইতেন, কিয়ামত হয়ে যাইত। এজন্য মাদ্রাসা, উলামা ইকরাম এগুলোর ব্যাপারে আমাদের সর্বোচ্চ যত্নবান হওয়া দরকার।
অনেকে মনে করে আমার এলাকায় ছোট ছোট মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে 5 জন হাফেজ হয়েছে, তাই না? এই যে আপনাদের এলাকার এই মাদ্রাসার প্রথম ছাত্র বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল বাশার সাহেব, তাই না? এই মাদ্রাসায় প্রথম পড়ছে না? বলেন তো, হয়তো হতে পারত, এই মাদ্রাসাটা না থাকলে হয়তো আজকে আর ওনার মুফতি সাহেব হওয়া হইতো না। উনি একজন ইলমের হেফাজতকারী। এনাদের মতো মানুষের জন্য আল্লাহ তাআলা কিয়ামত দূরে সরায় রাখছে। উনি পড়ছে জামিল মাদ্রাসার মুহাদ্দিস, পড়ছে গিয়ে হাটহাজারিও পড়ছে, জামিলে পড়ছে। বড় বড় মাদ্রাসার ছাত্ররা কোথার থেকে যায়? বলে এই ছোট ছোট মাদ্রাসা থেকে একসময় বড় মাদ্রাসায় যায়। ছোট মাদ্রাসাগুলো যদি আমাদের অবহেলার শিকার হয়, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ওই বড় বড় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। দাওরায়ে হাদিসে হাজার হাজার ছাত্র হবে না, কারণ এই সারা দেশ থেকে বড় বড় প্রতিষ্ঠানে যে ছাত্ররা যায়, তাদের হাতে খড়ি, তাদের জীবনের শুরু হয় এই রকম কহিত মাদ্রাসার মতো গ্রামের মাদ্রাসাগুলো থেকে। এগুলো হলো এই বড় বড় মাদ্রাসার ভিত। বিল্ডিং এর ভিত্তি দেখা যায়, মাটির নিচে যেটা দেয় বিল্ডিং বানানোর লেগা, ওইটা কি দেখা যায়? অথচ বিল্ডিং টিকে থাকে ওই যেটা দেখা যায় না, ওইটার কারণে। আমরা বড় বড় মাদ্রাসাগুলো দেখি, বড় বড় স্থাপনা দেখি, কিন্তু এরকম ছোট ছোট বিল্ডিং, ছোট ছোট ঘর, এই মাদ্রাসাগুলোর অবদান ওই বড় বড় মাদ্রাসাগুলো হওয়ার পেছনে। তাহলে আমরা মাদ্রাসাগুলোর প্রতি যত্নবান হব, উলামায়ে কেরামের সর্বোচ্চ কল্যাণকামী হব। তাহলে নবীজি 1 নাম্বার বলেন, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। কেমনে আল্লাহ ইলম উঠায় নিবে? আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। এজন্য তৃতীয়ত এই বিষয়টাও আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কমপক্ষে যেন একজন আলেম সন্তান থাকে। প্রত্যেক ঘরে কমপক্ষে একজন আলেম হবে। ছেলে নাই, মেয়েরে আলেমা বানান, তাহলে লাভ কি হবে? বলেন তো, এক রুমে থাকে 10 জন, এই 10 জনের আলোর জন্য কয়টা লাইট হইলে হয়? একটা লাইট হইলে হয় না? আপনার ঘরের ঈমান আমলের লাইট, একটা সন্তান যদি আলেম হয়, ওর কারণে ঘরে ঈমানি নূর চমকাবে, আমলের আলোয় উদ্ভাসিত হবে ঘর। এজন্য তৃতীয় এই বিষয়টাও আমরা চেষ্টা করব যে প্রত্যেক ঘরে কমপক্ষে একজন আলেম, ও হবে আমার ঈমান আমল হেফাজতের আলো। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না জালজালা, ভূমিকম্প বেশি বেশি না হবে। কিয়ামতের আগে ভূমিকম্প হবে বেশি বেশি, বড় বড়। ভূতত্ত্ববিদ যারা, তারাও বলেন 21 শতাব্দীতে, বিশেষ করে 2000 সালের পর থেকে পৃথিবীব্যাপী অল্প সময়ের ব্যবধানে বড় বড় ভূমিকম্প হচ্ছে। প্রথমত আসেন আমরা জানি ভূমিকম্প কেন হয়। ভূতত্ত্ববিদরা যেই কারণ বলে ভূমিকম্প হওয়ার কারণ, টেকটনিক প্লেটের নড়াচড়া। আমরা যে পৃথিবীর উপরিভাগে বসবাস করি, পুরা পৃথিবীর স্থলভাগ একসাথে সংযুক্ত নয়, বরং এটা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত। বিশাল সুবিশাল এক একটি খণ্ডকে এক একটা প্লেট বলে প্লেট। আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে আছে বার্মা প্লেট, এর পাশে আছে ইউরোশিয়া প্লেট। বলে এই প্লেটগুলোর সাথে একটার সাথে আরেকটার ফাঁকা জায়গা আছে, ফাঁকা। এটা 10-15 হাত ফাঁকা না, একেবারে অল্প ফাঁকা। এই কারণে এই প্লেটগুলো একটা একটা নড়াচড়া করে, একটার সাথে একটা ধাক্কা লাগে, একটার সাথে একটার চাপ লাগে। বলে এই জন্য পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়, তবে কম্পনের মাত্রা কম। এই জন্য আমরা মানুষ সেটা অনুভব করতে পারি না। কিন্তু মাঝে মধ্যে যখন কম্পনের মাত্রা বেড়ে যায়, 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল ঢাকাতে, উৎপত্তি স্থল নরসিংদী। ঢাকায় যারা থেকেছে তারা জানে
কেমন যেন মনে হচ্ছিল কিয়ামত শুরু হয়ে গেছে। ছিলেন কেউ ঢাকায় ওই সময়? ছিলেন ঢাকায়? ছিলেন কেউ যখন ভূমিকম্প হয়েছে কয়েক সপ্তাহ আগে? কেউ ছিলেন না? না থাকলে বোঝা যাইতো কি অবস্থা। মানুষেরা ঘর থেকে বাহির হয়ে রাস্তায় চলে আসছে। মনে হচ্ছিল এই বুঝি ছাদটা বুকের উপরে পড়ে যাবে। খাট কেমন যেন কাঁপতেছিল, শোকেসগুলো কাঁপতেছে, আওয়াজ হচ্ছে টাস টাস করে জানলার গ্লাসগুলোতে। মানুষেরা যেই ঘরের মধ্যে নিজেদের সবচাইতে বেশি নিরাপদ মনে করে, ওই ঘর ছেড়ে, বিল্ডিং ছেড়ে সব মানুষেরা মুহূর্তের মধ্যে রাস্তায় নেমে আসছে। জোরে জোরে চিৎকার করতেছে, আল্লাহ 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 আল্লাহ, বাঁচাও বাঁচাও। মনে হইছে কিয়ামত শুরু হয়ে গেছে এই এক অবস্থা। এখন এই ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদরা বলেন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। দুনিয়ার সব কারণ এক পাশে রাখেন, এটা হওয়ার মূল কারণ কি কোরআন হাদিসে আছে কিনা এটা একটু আমাদের দেখা দরকার আছে না নাই? চা পানি আসেনি? থাকলে একটু দিয়েন, যদি গরম পানি থাকে দিয়েন। আর এই কাদিয়ানি পানি উঠাইছেন কে? এই জায়গায় চিনি ছাড়াই দেন। সব কারণের মূল কারণ কোরআন থেকে নেই। আল্লাহ তাআলা কি বলেন? ভূমিকম্প কেন হয়? আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় হয় এগুলো সব মানুষের হাতের কামাই। পানিতে বিপর্যয় কি হয়? বলে জলোচ্ছ্বাস, সিডর, আইলা লাইলা, সুনামি। স্থলে কি হয়? বলে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। জমিনে, স্থলে কিবা পানিতে এই ধরনের যত কিছু সংগঠিত হয় এগুলো সংগঠিত হওয়ার মূল কারণ হলো আমাদের পাপের কারণে জমিন কাঁপে, জমিন অস্থির হয়ে যায় পাপের কারণে। যদিও আল্লাহ তাআলা পাথর পাহাড় সৃষ্টি করেছেন জমিনের পেরেক হিসাবে, এরপরেও পাপের কারণে অস্থির হয়ে যায় সে। এজন্য মাঝে মধ্যে একটু কাঁপুনি বেশি দেয়। তাহলে আল্লাহ তাআলা বলেন মানুষের হাতের কামাই, তার মানে আমাদের কর্ম, আমাদের পাপের কারণে ভূমিকম্প হয়। এখন আল্লাহ তাআলা যে এই ভূমিকম্প নামক শাস্তি দেন, এটা পাপের পরিপূর্ণ শাস্তি নয় বা পূর্ণ পাপের শাস্তি নয়, বরং আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আমাদেরকে এই যে শাস্তি আস্বাদন করানো হয় এটা অতি সামান্য অংশের। কারণ আমরা যেই পরিমাণ পাপ করি, যেই পরিমাণ অনাচার পাপাচার, যদি আল্লাহ পূর্ণ পাপের শাস্তি দিত এই জমিনে আমাদের টিকে থাকা সম্ভব ছিল না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা সামান্য শাস্তি দেন, সামান্য পাপের শাস্তি আস্বাদন করান। তাহলে শাস্তি কেন দেন? উদ্দেশ্য কি? প্রথম বিষয়, শাস্তি দেওয়ার কারণ হলো পাপ। দ্বিতীয় বিষয়, শাস্তি দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? একজন ছাত্র যদি অন্যায় করে, অপরাধ করে, সন্তান যদি অন্যায় করে, অপরাধ করে, ছাত্রকে শিক্ষক, সন্তানকে বাবা শাস্তি দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? মেরে ফেলার জন্য শাস্তি দেয় না। উদ্দেশ্য এটা নয় যে ছাত্রকে উস্তাদ মেরে ফেলবে, উদ্দেশ্য এটা নয় অপরাধের কারণে বাবা তার সন্তানকে মেরে ফেলবে। উদ্দেশ্য কি? বলে এই অপরাধ যেন সে আর না করে। আল্লাহ তাআলাও বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা যেন ওই পাপের পথ থেকে ফিরে আসি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে, ফিরে আসে। কিসের থেকে ফিরবো? পাপের থেকে। তাহলে একটু বলেন তো, জবাব দিয়েন জোরে, সজাগ আছেন? জিজ্ঞাসা যা করব জবাব দিবেন।
তাইলে ঘুম দূর হয়ে যাবে। আমিও বুঝবো যে আপনারা সজাগ আছেন, কথা বুঝতেছেন। ঢাকায় বড় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হয়তো আপনারা অনেক অনুভব করেন নাই, কিন্তু খবর তো পাইছেন, পান নাই? ভূমিকম্প আল্লাহ কেন দিয়েছে? যেন পাপ থেকে ফিরে আসি। বলেন তো, ওই 5.7 মাত্রার ভূমিকম্পর পর আপনাদের এলাকায় মুসল্লির সংখ্যা মসজিদের মধ্যে বাইরে গেছে? জোরে কোন সবাই, বাড়ছে? তাহলে ভূমিকম্প হয়েছে, মসজিদে মুসল্লি বাড়ে নাই। তাহলে মনে হয় আপনাদের এলাকায় চায়ের দোকানের আড্ডাগুলো বন্ধ হয়ে গেছে, তাও হয় নাই। তাহলে মনে হয় চার দোকানের টেলিভিশনগুলায় এখন আর নাচ গান হয় না, শুধু ওয়াজ মাহফিল আর কোরআন তিলাওয়াত চালু হয়ে গেছে। তার মানে নাচ গান এখনো আছে। আচ্ছা, তাইলে মনে হয় আপনাদের এলাকার লোকগুলো ভূমিকম্পর খবর শুই না, যারা সুদ খাইতো এরা আর সুদ খায় না, যারা ঘুষ খাইতো এরা মনে হয় আর ঘুষ খায় না। তার মানে বোঝা গেল কি, ভূমিকম্পর পরেও আমাদের পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা তো ভূমিকম্প দিয়েছিলেন যেন আমরা নেকের পথে আসি, শয়তানের পথ থেকে ফিরি। যেহেতু আমাদের পরিবর্তন হয় নাই, আমরা আছি যেই সেই। কি আছি জোরে কোন? যেই সেই। কামার চিনেন? কামার কি করে কোন তো? কামার যখন লোহারে বাইড়ায়, লোহা কিন্তু কথা কয়, কয় না? কি কয় কোন তো? কামার যখন লোহাকে পিটায়, লোহা কেমন যেন বলে, ও কামার, তুমি আমাকে পুড়াইয়া পিটাইয়া হয়তো ছুরি বানাবা, নয়তো কোদাল বানাবা, নয়তো টেঙ্গি বানাইবা, নয়তো দা বানাইবা, নয়তো চাপাতি বানাইবা, কিন্তু সারা জীবন পিটাইয়া আমারে স্বর্ণ বানাইতে পারবা না। আমি যেই সেই। আমাদের অবস্থাও ওই রকম। ভূমিকম্প হোক, আযাব গজব যা আসে আসুক, আমরা আছি যেই সেই। এখন বলেন তো, ওই যে ছাত্রকে শাস্তি দিয়েছে ওস্তাদ, উদ্দেশ্য অপরাধ যেন না করে। সন্তানকে শাস্তি দিয়েছে বাবা, পেরেশানির ঠেলায় ও নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিয়ামতের টেনশনে নামাজ পড়ার টাইম পায় না। তবে এই হাদিসটা আমরা যদি শুনি খেয়াল দিয়া, তাহলে অনেক কিছু আমাদের সামনে সুস্পষ্ট হবে। আমাদের মেজাজ মস্তিষ্ক প্রস্তুতি থাকবে, আমাদের চিন্তা চেতনার মধ্যে একটা স্থিতিশীলতা আসবে আশা করি। এজন্য অনেকে কিয়ামতের আলোচনা শুনে খুব, কিন্তু প্রস্তুতি কিচ্ছু নাই, নামাজ কালাম রোজা হজ যাকাত কিচ্ছু নাই, শুধু কিয়ামতের টেনশনে শেষ। তা 6টি আলামতের কথা নবীজি বলেছেন, যে এই 6টা সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি 6টির মধ্যে প্রথম যেটা,